মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছেন, কিন্তু একই ধারাবাহিকতায় আপনারা হাঁটছেন। আমাদের যারা আহত নিহত হয়েছে, যে ছাত্ররা, শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইকে করে তারা আনা করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি রিক্সা, ইজি বাইক আনা হয়েছিল অ্যাম্বুলেন্স। হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা, ইজি বাইক শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে। আমরা এখন হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই, অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে। সকল ছাত্র শ্রমিক জনতা তাদের 17 বছর ধরে ওই ফ্যাসিবাদী শাসক যেভাবে কণ্ঠরোধ করেছিল, তার বিপরীতে তারা প্রতিবাদের সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন যে এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক, তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে। এই কথাটা যখন আপনারা বলছেন, তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে রাস্তায় নামছে তখন তাদের সাথে আলোচনা করে তাদের বোঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যেয়ে তাদের উপর আপনারা শক্তি প্রয়োগ করছেন? তার মানে আপনারা মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছেন, কিন্তু একই ধারাবাহিকতায় আপনারা হাঁটছেন।